দম তো ইজ লাইক ইটস আ ব্র্যান্ড নাও। দম আসলে একটা অন্য লেভেলে নিয়ে গেছে বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিকে। তো এরকম একটা মুভির পার্ট হওয়া ইটস আ বিগ থিং ফর মি। আমার মনে হয় আমি গান লিখি খুব ভেতর থেকে, নিজের ভালো লাগার জন্য, নিজের ভালো থাকার জন্য। এই গানটাও ওয়ান অফ দেম। গান আসলে আমি জোর করে লিখতে পারি না। গানটার আমি ব্রিফ নিয়েছি সিচুয়েশনের সাথে মেলানোর জন্য, কিছু ব্রিফ তো নেওয়াই লাগে। বাট যদি বলি একদমই ভেতর থেকে আমার নিজের ফিলে এসে, নিজের কথা চিন্তা করে, নিজের সিচুয়েশন চিন্তা করে গানটি লেখা। গান আমার তৈরি করতে খুব বেশি সময় লাগে না, তবে গান লিখতে বসার জন্য যে প্রিপারেশন, সেটার জন্য আমার অনেক সময় লাগে। মানে আমাকে ওই মুডে ঢুকতে হয়, ওই ট্রিগার্ড হতে হয় অ্যাকচুয়ালি। মানে সেটা হ্যাপি হোক, স্যাড হোক, ওই পর্যায়ে গেলে তখন আমি লিখতে পারি। যেরকম আমি যদি একবার লিখতে বসি, দেখা যায় 10-15 মিনিট, 20 মিনিটে আমি পুরোটা লিখতে পারি। কিন্তু ওই লেখার সিচুয়েশনটা ক্রিয়েট করা, দেখা যায় 4-5 দিন পার হয়ে যাচ্ছে, তা আমি লিখতে বসি না, এরকম। ওই মুডটাতে ঢুকতে হয় আমার। দমের গানটা আমি খুব বেশি সময় নেইনি আসলে। এই ধরনের গান অনেকদিন ধরে লেখার ইচ্ছা ছিল। সো আমার কাছে অলরেডি কিছু ওয়ার্ডস, কিছু সেন্টেন্সেস ছিলই। এরপরে যখন ব্রিফ নিয়েছি, ব্রিফ নেওয়ার মনে হয় 3-4 দিন পরে আমি গানটা দিয়েছি। না, আমি সবার আগে গান ডেলিভার করেছি এই মুভির জন্য। ও আমাকে আমার সেই প্রাচীনকালে ফিরে যেতে হয়েছে, যেখানে আমি অনেক স্যাড ছিলাম। খুব সহজ ভাষায় যদি বলি, ওই ট্রমাটার মধ্যে দিয়ে আরেকবার আমার নিজেকে নিয়ে যেতে হয়েছে। তাহলে আমি লিখতে পারি। মানে গান জিনিসটাই আমার কাছে এমন, কিংবা আমি যদি একটা কবিতাও লিখি, সেক্ষেত্রেও আমার কাছে এমন যে আমাকে ওই জিনিসটাই আসলে গেঁথে যেতে হবে নিজেকে, নিজে ঢুকে তারপরে আমি জিনিসটা লিখতে পারি। এটা এমন না যে উপর থেকে আমি একটা সিচুয়েশন চিন্তা করে, অন্য একটা মানুষের কথা চিন্তা করে আমি লিখে ফেললাম। ইট ওয়াজ মি। হ্যাঁ, গানটা লিখেছি যে ওটা আসলে যে তারে না দেখিলে দম, যে এটা আমি আমার কাছের মানুষ, আমার আমার প্রিয় মানুষের কথা চিন্তা করে আমি লিখেছি। সো এটা আমি মুভিতে ফিট করিয়েছি এভাবে।